গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বলছে, ক্যাপাসিটি চার্জ সহ জ্বালানি খাতে সীমাহীন লুটপাটের কারণেই সরকারকে বারবার বিদ্যুতের বিল বাড়াতে হচ্ছে। প্রতিষ্ঠানটি বলছে, ভর্তুকি কমানোর নামে নিয়মিত বিদ্যুৎ বিল বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাজেট আলোচনায় বিশ্লেষকরা বলছেন, বিদ্যুৎ খাতে লুণ্ঠন, ঘুষ, দুর্নীতির মূল্য চোকাতে হচ্ছে জনগণকে। গোলাম মইনুল হাসানের রিপোর্ট। বিদ্যুৎ উৎপাদনে সরকারের বড় ধরনের সাফল্য তুলে ধরা হলেও এখনো শহরেই নিশ্চিত হয়নি শতভাগ বিদ্যুৎ। ব্যবসায়ীদের উচ্চ কণ্ঠেও শিল্প কারখানা মিলছে না প্রয়োজনীয় বিদ্যুৎ। এরই মধ্যে ভর্তুকি কমানোর নামে দফায় দফায় বাড়ানো হচ্ছে বিদ্যুতের দাম। এমনকি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশে উল্টো বাড়ে। এমন বাস্তবতা রবিবার রাজধানী ব্র্যাকিনে 2024-25 অর্থ বছরের বাজেটে জ্বালানি খাতে বরাদ্দ নিয়ে আলোচনার আয়োজন করে সিপিডি। কস্টলি প্রাইসিং কেন হচ্ছে? আপনারা জানেন যে আমাদের ইমার্জেন্সি পাওয়ার সাপ্লাই অ্যাক্ট রয়েছে একটি, এবং সেটার এগেইনস্টে কোনো কম্পিটিটিভ বিডিং হচ্ছে না। সেটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে, আমরা কম্পিটিটিভ প্রাইসে আমাদের পাওয়ার এনার্জি পাচ্ছি না। বিশ্লেষকদের অভিযোগ, বিদ্যুৎ জ্বালানি উন্নয়নে নয় বরং লুটপাট চালিয়ে নিতে নীতি সংস্কার না করে সরকার বাজেটে বরাদ্দ বাড়াচ্ছে। প্রতিটা কর্মচারীর বেতন, বিদেশ ভ্রমণ, গ্র্যাচুইটি থেকে আরম্ভ করে তাদের ঘুষের টাকা, কমিশনের টাকা, সমস্ত কিছু ভোক্তারা বেয়ার করে। সরকার তাহলে কি বেয়ার করে? দিনের পর দিন এই উন্নয়নের গান গেয়ে এই ব্যর্থতা আর এই অক্ষমতাটাকে ঢাকা দেওয়া হচ্ছে, ঢেকে দেওয়া হচ্ছে। এরপরে আসছে নতুন নতুন কাহিনী। কি কাহিনী এসে? অটোমেশন, স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুতের জ্বালানির মূল্যহার অ্যাডজাস্টমেন্ট হবে, স্বয়ংক্রিয়ভাবে করাপশন অ্যাডজাস্টমেন্ট করেছে। ডিরেক্টিভসটা কোথায়? আমার ফোকাসটা কোথায়? আমি কোথায় যেতে চাই, আমি কিভাবে যেতে চাই, সেই জিনিসগুলো যদি আমি পরিষ্কার না হই তাহলে তো আমার প্ল্যান করে লাভ নেই। প্রতিটা প্ল্যান ফেল করে যাচ্ছে। এফবিসিসির সাবেক সভাপতি সংসদ সদস্য একে আজাদ অভিযোগ করেন, সরকার নির্বিচ্ছিন্ন সরবরাহের শর্তে জ্বালানির দাম বাড়ালেও তা নিশ্চিত করতে পারেনি। সরকারি ব্যয় না কমানোর সমালোচনা করেন তিনি। জুনিয়র অফিসার সরকারের, যেমন এসি ল্যান্ড, ইউনো, তাদের জন্য বিদেশের থেকে একটি পাজেরো ল্যান্ড ক্রুজার গাড়ি আনা হচ্ছে কয়েক হাজার কোটি টাকাতে। আমরা সবাই ভারতে যাই, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মন্ত্রী সাহেবরা কিন্তু তাদের দেশীয় তৈরি গাড়ি তারা চালায়। আমাদের দেশের দেখবেন বড় বড় সরকারি কর্মকর্তারা সামনে গাড়ি, পিছনে গাড়ি, খালি গাড়ির পর গাড়ি, কারণ সার যাইতেছে তার পিছনে তো 8 লাগবেই, কয়েকটা গাড়ি। সরকার প্রস্তাবিত বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য বরাদ্দ দেওয়া হচ্ছে 29,229 কোটি টাকা। অফিসও লাগে না। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা।